গতকালকে আমরা গিয়েছিলাম একটা বিয়ের অনুষ্ঠানে। ওখানে গিয়ে অনেক মজা করলাম, আনন্দ করলাম, অনেক খাওয়া-দাওয়া করলাম। সবকিছু আপনাদের সাথে শেয়ার করি নাই। একটু ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেকেই আমাকে কমেন্ট করে বলতেছিলেন, "আপু কোথায় গেছেন আপনারা? কার বিয়েতে গেছেন?" কমেন্ট করতেছেন অনেকেই। তো সবাইকে কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব না। এজন্য ভাবলাম একটা ভিডিও বানাই আর ওইটাতেই আপনাদেরকে বলে দেই আমরা কোথায় গেছিলাম, কার বিয়েতে গেছিলাম। আপনাদের ভাই আর বন্ধুর বোনের বিয়েতে গিয়েছিলাম। আমরা থাকি নারায়ণগঞ্জে আর ওনারা থাকে বন্দরে। তো বন্দরে গিয়েছিলাম আরকি বিয়ের দাওয়াত খাইতে। আপনারা নৌকাতে দেখছিলেন আমার একটা ভিডিও, ওইখানে অনেকেই কমেন্ট করছেন, "আপু আপনাকে অনেক সুন্দর লাগে।" অনেকেই এই কমেন্টটা করছেন। আসলে আমি একটু সাজুগুজু করতে খুব পছন্দ করি। তবে বিয়ে হওয়ার পর আমি একেবারেই সাজুগুজু ছেড়ে দিছি। বাচ্চা-কাচ্চা হয়ে গেছে, সাজতে আমার মনেই চায় না। তবে বিয়েবাড়ি বলে কথা, একটু তো সাজুগুজু করতে হয়। তাই সিম্পলভাবে একটু চোখে কাজল দিলাম আর কপালে একটু টিপ, এই আমার সাজ। কোনো রকম মেকআপ আমি করি নাই। মেকআপ করা আমার একদম পছন্দ না। আমি জীবনেও আমার মুখে মেকআপ মাখি নাই। মেকআপই নাই আমার বাসায়। অনেকেই আবার এখানে কমেন্ট করবে, "এই যুগের মেয়ে আবার বাসায় কি মেকআপ থাকে না?" আসলে বিশ্বাস করবেন না। যারা আমার আশেপাশে থাকে তারা জানে আমার বাসায় কোনো রকম মেকআপ নেই। আমি কখনো মেকআপ করিও না। আমি জীবনেও পার্লারে যাই না। আর জানি না ভবিষ্যতে আমার যাওয়া হয় কিনা। আমার আশা নেই যাওয়ার। কারণ পার্লারের সাজ আমার পছন্দ না। এমনিতে সবাই সাজলে আমার কাছে ভালো লাগে। কিন্তু আমার নিজের মন চায় না সাজতে। আমার কেমন অস্থির লাগে। দেখেন বউ কিন্তু অনেক বিরক্ত হয়ে গেছে। উনার ভাবসাব দেখে বুঝতেই পারতেছেন। উনি আসলে খুবই ক্লান্ত। গতকালকে তো গায়ে হলুদ গেছে। ওইখানে প্রচুর উনার উপর দিয়ে অনেক ধকল গেছে। ছবি আর ছবি একজনের পর একজন তুলতেছে। আবার আজকে উনার বিয়ে, এখানেও শুধু ছবি আর ছবি। সবাই শুধু ছবিই তুলতেছে। উনি খুবই ক্লান্ত হয়ে গেছে। উনারা দেখেই বোঝা যায়, তাই না? তো যাই হোক, এই তো সবাই খাওয়া-দাওয়া করতেছে। আমাদের খাওয়া-দাওয়া কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আসলে যে যার মতো আসছে, যে যার মতো খাওয়া-দাওয়া করছে। কমিউনিটি সেন্টারে বিয়ে হইছে তো। তো আপনারা হয়তোবা সবাই জানেন আমার কখনো এরকম মানে এত মানুষের মধ্যে খাওয়া-দাওয়া হয় না, এরকমভাবে যাওয়া হয় না। আমি ফার্স্ট টাইম দেখলাম যে যার মতো যাচ্ছে, খাওয়া-দাওয়া করতেছে। তারপর আর কি সবার সাথে গল্প করতেছে। আসলে আমাদের গ্রামে বিয়ে হলে এরকম হয় না। আগে গিয়ে মানে সবার সাথে দেখা হয়, কথা হয়, তারপর আর কি খাওয়া-দাওয়া হয়। কিন্তু এখানে দেখতেছি সিস্টেমটা একেবারেই অন্যরকম। যাই হোক, যেখানে যেরকম পরিবেশ ওরকমভাবে মানায় নিতে হয়, কিছু আর করার নেই। আর এই তো দেখেন আমার মেয়ের কী অবস্থা, ওর চুলের কী অবস্থা দেখেন। আমি ওরে এত সুন্দর করে সাজায়-গুজায় নিছি। মানে ওরও সিম্পলভাবে নিছি। বাচ্চা মানুষ যেরকমভাবে সাজায় আরকি নিছি, কিন্তু ও এলোমেলো করে ফেলছে। আর এই তো দেখেন আমার ছেলে আর মেয়ে আর ওরা দেখেন আমাদের মানে আপনাদের ভাইয়ার বন্ধুর ছেলে। ওরা ছবি তুলতেছে, দুষ্টুমি করতেছে, ভিডিও করতেছে। আর এই দেখেন আমার ছেলে আবার আমাকে একটু ভিডিও করে দিতেছে। বলতেছে, "দাও আম্মু তোমাকে আমি ভিডিও করে দিই।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে দেখাও। ভিডিও করো, দেখো সুন্দর করে ভিডিও হয় কিনা।" যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। আর সবাই সবসময় আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমরা অনেক দিন ধরে অসুস্থ ছিলাম। একটু বাহিরে অসুস্থ থাকলেও কি হবে? একটু বাহিরে গেলে তো একটু মনটা ভালো হবে, তাই না? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।